যারা আন্দোলন করেছে, যারা কষ্ট করেছে, যারা 70টা বছর পরিশ্রম করেছে রাজপথে, তাদের সুফল আপনার ধুলায় মিশিয়ে দিবেন না দয়া করে। যারা কষ্ট করেছে তাদের কষ্টের ফল এত সস্তায় নষ্ট করে দিবেন না আপনারা দয়া করে। আপনারা মনে রাখবেন, আপনারা একা না, আপনাদের পিছনে আপনাদের বদনাম করার জন্য আরও অনেক গ্রুপ রয়ে গেছে। আমি কিন্তু কালকে একটা কথা বলেছিলাম এক বক্তৃতায়, এটা অনেকগুলো ভাষায় বলা যায়। আমি একটা ভদ্র ভাষায় বলেছিলাম, সব পাখি তো মাছ খায়, নাম হয় মাছরাঙা। সবাই তো অপকর্মরা করে, কিন্তু নাম হয়, নাম দিচ্ছে এখন বিএনপির কিছু কিছু লোক, কিছু কিছু দল, কিছু কিছু সংঘবদ্ধ গোষ্ঠী, কিছু কিছু দেশ থেকে, কিছু বিদেশ থেকে সংঘবদ্ধ প্রচারে নেমেছে বিএনপির বিরুদ্ধে। সংঘবদ্ধ, এখান থেকে আমাদেরকে সাবধান হতে পারে। বিএনপির বিরুদ্ধে যে এই যে কনসার্টেড ওয়েতে যে প্রচারণা চালাচ্ছে, যে বিএনপি এটা করছে, বিএনপি এটা করছে, বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করতেছে। আমার কিছু কিছু রাজনৈতিক দল আছে, আবার কিছু আছে, আবার আমার কিছু ভাই আছে, ওরা হলো 16ই ডিসেম্বর বুঝছেন, মুক্তিযুদ্ধের পরে ষোড়শ বাহিনী 16ই ডিসেম্বরের সময় ওরা আসলেন, আইসা নিজেদেরকে মুক্তিযুদ্ধ ঘোষণা করলেন, ষোড়শ বাহিনী। আমার কিছু কিছু ভাই আছে, একটা ছোট্ট একটা মামলা খেয়ে পালায় বিদেশ গেছে, দেশে নাই। আর আমরা হাজার হাজার মামলা নিয়ে, মৃত্যুদণ্ড মাথায় নিয়ে এই দেশের মাটিতে টিকেছিলাম। আর ওনারা আজকে এসেই মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক সেজে গেছে। আমাদের প্রথম কাজটা কি? প্রথম কাজই হলো বিএনপিকে ধোলাই করা, কিন্তু কোনো লাভ হবে না। বিএনপি এই দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের গড়া দল। বিএনপি এই দেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে লালিত একটি দল। বিএনপি এই দেশে আমাদের নেতা তারেক রহমানের হাতে পালিত একটি দল। এই মুহূর্তে তারেক রহমান এই দলকে আমাদের লালন করছে, দেখাশোনা করছে। সুতরাং এই দলকে টোকা দিয়ে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা কেউ দয়া করে করবেন না। অনেকে ভাবছেন, যা ভাবছেন করে ফেলবেন না। বিএনপিকে অবজ্ঞা করে, বিএনপিকে খাটো করে বাংলাদেশের কোনো রাজনৈতিক সিদ্ধান্ত জনগণের পক্ষে সিদ্ধান্তকে বাতিল করতে পারবে না। বিএনপি কথা বলে, 17 বছর কথা বলেছি জনগণের জন্য। বিএনপি 17 বছর রাজপথে লড়াই করেছে, বিএনপির অনেক রক্ত ঝরেছে, বিএনপির নেতাকর্মীরা জেল খেলেছে। এখানে এমন একজন নেতাকর্মী নাই যারা জেলে যায় নাই। এইটা কারো অঙ্গুলি হেলনে চলে যাওয়ার বিষয় না। সুতরাং হুমকি ধামকি যারা দিচ্ছেন কম দিয়েন, দয়া করে এই কাজগুলো করবেন না। বিএনপি টোকা দিয়ে ফেলে দেওয়া দল না। ওই কয়েকজন ইউটিউবার আর কয়েকজন ঢাকায় বসে বসে সেদিন দেশ থেকে ফেরত আসলেন, অনেকে বলছিলেন দেশেই আসবেন না, এখন দেশে আসছেন, আইসে নতুন মুক্তিযোদ্ধা আসছেন, বিএনপির বিরুদ্ধে কথা বললেই লাভ, কথা বলতেছেন। দয়া করে এগুলো ছাড়েন, ভালো হয়ে যান সবাই। আমার দল এবং দলের বাইরে যারা আছেন, বিএনপিকে ধ্বংস করার জন্য লাগছেন, তাদের সবাইকে বলবো দয়া করে আপনারা সবাই ভালো হন, আসেন, সম্প্রীতির রাজনীতি করি, আমরা দেশটাকে ভালোবাসি, সবাই মিলে দেশটাকে ভালোবেসে গড়ে তুলি। সুযোগ পেলে একটা দলকে ল্যাং মেরে ফেলে দিবেন, ওই কাজটাকে দয়া করে করবেন না। প্রিয় ভাইয়েরা, যেহেতু অন্য একটা প্রোগ্রাম আছে, আমি চলে যাচ্ছি। আমার বক্তব্যটা একটু অনেকের জন্য কটু হয়ে গেছে। যাদের জন্য আমার বক্তব্য খারাপ হয়েছে তাদের কাছে জন্য আমি দুঃখ প্রকাশ করছি না, ক্ষমা প্রার্থনা করব না। তো বলবো, যারা বিএনপিতে অনুপ্রবেশ করে বিএনপিকে কলুষিত করার চেষ্টা করছেন, যারা আমাদের 17 বছরের অর্জনকে ধ্বংস করার চেষ্টা করছেন, তারা সাবধান হয়ে যান। আমার সকল ভাইদেরকে বলবো, এই সমস্ত পোকামাকড়গুলোকে দল থেকে ছুঁড়ে ফেলে দেন, দল রাখবেন না।